নমস্কার বন্ধুরা, সুবর্ণা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আবার চলে এসেছি নতুন একটা ইউনিক রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হলো আলু দিয়ে পালং শাক রান্না করব। এই রান্না আমি কিভাবে করব তা দেখতে হলে পাশে থাকতে হবে। দেখুন, আমি এখানে আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি একটা টমেটো লম্বা করে কেটে, আর নিয়েছি এখানে পালং শাক একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার আমি চুলোতে একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াই গরম করে নিয়েছি। এরপর আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর কড়াইয়ের মধ্যে একটু লাগিয়ে নিলাম যাতে আলু ভাজার সময় লেগে না যায়। দেখুন, প্রথমে আমি তেলের মধ্যে আলু দিয়ে দিলাম। আলু আমি ভেজে নেব আগে। আলু ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, অল্প হলুদের গুঁড়ো। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। এবার আমি ভালো করে লাড়িয়ে দিচ্ছি। এভাবে আলু ভালো করে লাড়িয়ে ভেজে নিতে হবে। আপনারা যারা এখনও লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দেন। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর নতুন কোনো বন্ধু যদি আমার এই রেসিপিটা দেখে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশান অন করে রাখবেন। যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়ব, প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন বন্ধুরা, আলু আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি একটা পাত্রের মধ্যে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এই পালং শাকের রেসিপিটা রান্না করা আগে আলু ভালো করে লবণ হলুদ দিয়ে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি সব আলু নামিয়ে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণে পাঁচফোড়ন। এই পাঁচফোড়ন একটু লাল করে ভেজে নিয়েছি। এখানে এবার আমি দিয়ে দিলাম 4টা শুকনো মরিচ, আর দিয়ে দিলাম থেতো করা রাখা রসুন একটু থেতো করে দিয়েছি। আপনারা ইচ্ছে করলে কুচি করে কেটেও দিতে পারেন। এই রসুন আমি ভালো করে বাদামি কালার করে ভেজে নেব, তাহলে এই রেসিপিটা খুবই ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আমি একদম বাদামি কালার করে ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিও ভালো করে হালকা করে ভেজে নেব। আমি এখানে গুঁড়ো কোনো মশলা ব্যবহার করব না। এখানে যা রসুন পেঁয়াজ দিয়েছি এর মধ্যে আমি এই রেসিপিটা বানাবো। এখানে এবার দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ, আধা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়ো। এবার আর একটু জলও দিয়ে দিলাম যাতে শুকনো উপকরণগুলো কড়াইয়ের সাথে লেগে না যায়। এভাবে আমি ভালো করে মশলা কষিয়ে নেব। মশলা যখন কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন আপনারা বুঝতে পারবেন উপরে তেল ভেসে আসছে। তখন বুঝতে হবে আপনার মশলা কষিয়ে নেওয়া হয়ে গেল। দেখুন, এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু দিয়ে আবারও আমি ভালো করে লাড়িয়ে চাড়িয়ে 2-3 মিনিটের মতো ভেজে নেব। তাহলে এই উপকরণগুলো আলুর সাথে ভালো করে লেগে যাবে। দেখুন, আমি আলু ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম একটা টমেটো লম্বা করে যে কেটে নিয়েছি তা দিয়ে দিলাম। এবার এই টমেটো ভালো করে আলুর সাথে আমি 2-3 মিনিট ভেজে নেব। টমেটো সিদ্ধ হতে এমনিতে বেশি সময় লাগে না, একটু ভেজে নিলে তারপরে নরম হয়ে যায়। দেখুন বন্ধুরা, আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন। এরকম রেসিপি রুটি, পরোটা, লুচির সাথে একদম ভালো লাগবে।
আমি এখানে কোনো জল ব্যবহার করব না, একদম ভাজা ভাজা করে এই রেসিপিটা বানিয়ে নেব। দেখুন আমি টমেটোও ভেজে নিয়েছি। এবারে এখানে আমি কুচি করা রাখা পালং শাক দিয়ে দিলাম। এবার পালং শাক আমি ভালো করে আলু টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নিব। পালং শাক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দেখুন বন্ধুরা, আমি লাড়িয়ে মিক্স করার সাথে সাথে পালং শাক কমে যাচ্ছে। এভাবে আপনারাও এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। গরম গরম ভাতের সাথেও একদম দুর্দান্ত লাগে। এভাবে আমি ভালো করে মিক্স করে নেওয়ার পর এবার আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি 2 মিনিট পর চলে এসেছি। ঢাকনা তুলে নিলাম। এবার আমি আবারও ভালো করে লাড়িয়ে দিচ্ছি। এখানে কোনো আমি জল ব্যবহার করিনি, আবারও বলছি, আর কোনো মশলাও ব্যবহার করিনি। এই রেসিপিটা খুবই হেলদি এবং টেস্টি। পরোটার সাথে একদম জমে যাবে। দেখুন আলু টমেটো এবং পালং শাক সব কিছুই নরম হয়ে গিয়েছে। এবার আমি একটু ভালো করে লাড়িয়ে দিচ্ছি। আমার এই রেসিপিটা রান্না করা কমপ্লিট হয়ে গেল। এই রেসিপিটা রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না, একদম কম সময়ে রান্না করা যায়। দেখুন বন্ধুরা, আমি এবার পরিবেশনের জন্য নামিয়ে নিচ্ছি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব দুর্দান্ত লেগেছে। আজ এ পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসব নতুন একটা রেসিপি নিয়ে। আর কেউ দয়া করে এই ভিডিওটা স্কিপ করে দেখবেন না, পাশে থাকবেন, পাশে থাকবো, এটাই বিশ্বাস রাখতে হবে। আর আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখবেন রুটি পরোটা এবং গরম গরম ভাতের সাথে একদম ভালো লাগবে। এতক্ষণ আমার পাশে থেকে এই ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য সকলকে ধন্যবাদ। আজ এ পর্যন্তই বন্ধুরা, টাটা, সবাই ভালো থাকবেন।